ধরেন লাস্ট ইয়ার 15th আগস্ট আপনাদের কি মনে পড়ে অনলাইনে কি হচ্ছিল? হঠাৎ করে শেখ মুজিবীয় মুজিববাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আবারও সেই কালচারাল যারা আমাদের সাথেই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যারা গত 15 বছর ধরে কোনো না কোনোভাবে ফ্যাসিস্টকে সার্ভ করছেন অথবা করেন নাই, দুইটা গ্রুপই আছে, বা বেশিরভাগ ক্ষেত্রে যারা করেছেন তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠছিলেন, মনে আছে? মানুষের কিন্তু একটা রাগ ছিল, এটাও কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আমি বারবার যে জিনিসটাতে কথাটা বলতে চাই, এদেরকে রিকনসিলিয়েশনে আমরা নিতে পারি নাই, এটা আমি মনে করি এই ইন্টারিমের সবচেয়ে বড় ব্যর্থতা। যে রিকনসিলিয়েশন না করতে পারলে আপনি কখনোই এই প্রবলেম সলভ করতে পারবেন না। আপনাকে এদের মুখ থেকে বের করাইতে হবে যে আই এম সরি অ্যাটলিস্ট, তাহলে মানুষের মন শান্ত হয়। কারণ আপনি 15th আগস্টে কিন্তু সেম ঘটনা ঘটছে। পুরো অনলাইনে হঠাৎ করে কি হলো, শেখ মুজিবের ছবি দিয়ে ওরা আবারও সেই করলো। মানুষের মধ্যে ট্রমা, তো আপনি তো এই 15 বছর এই ছবিটাকে ট্রমা বানাইছেন। কতটা ট্রমা হইলে মানুষ এই মূর্তিটাকে ভেঙে নামায়, আপনি ব্যাপারটা বোঝেন। ভাস্কর্য তো ভেঙে ভেঙে বুলডোজ করছে না তো, কেন? এটা তো মানুষের ট্রমা। আমি 5th আগস্টের কথা বলতেছি, আমি পরবর্তীতে আরও যে ঘটনাগুলোর কথা বলছি সেগুলোকে আমি এনরোজ করছি না, আমি 5th আগস্টের কথাগুলোই বলতেছি। 5th আগস্টে আপনারা কি দেখছেন? তো এইটাই তো বিপ্লব হয়েছে। এখন আপনার এই যে সংস্কৃতি যে কর্মীরা এখনও কালচারাল ফ্যাসিজম যারা চর্চা করেন, তাদের আমার মনে হয় যে তাদেরকে এখনও হয়তো সময় আছে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে তাদেরকে বোঝানো যে আপনারা যেটা করছেন সেটাও ঠিক না, আবার যারা প্রতিক্রিয়াশীল যাদেরকে বলছেন তারা যেটা করছেন সেটা একদমই দেশ বিধ্বংসী একটা কাজ, সেটা কোনোভাবেই না। একটা জায়গায় আমাদের সবাইকে আসতে হবে। বিশেষ করে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে, আমি আমার সেক্টরে যেসব ভাইয়েরা বোনেরা কাজ করছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, একজন গণহত্যাকারীকে গণহত্যাকারী বলতে শিখুন, একজন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে শিখুন। তাহলে আপনি যখন আরেকজনকে বলবেন তুমি অন্যায় করছো, তখন মানুষ ওটাকে খুব সহজে বিশ্বাস করবে। কিন্তু আপনি ওটা স্বীকার করবেন না, কিন্তু আরেকজনের দিকে আঙ্গুল তুলবে, তখন আপনাকে কিন্তু আরেক দলে ফেলে দিবে মানুষ, আপনাকে আলাদা করে দিবে। সো এই জায়গা থেকে, আর সব মৃত্যু কেন আপনি বলছিলেন যে একরকম মৃত্যু তো মৃত্যুই, যে কোনো মানুষের জীবনে তো সমান মূল্য হবে। গণতান্ত্রিক বাংলাদেশ হলে তো সেটাই হওয়ার কথা ছিল, যে কোনো গণতান্ত্রিক দেশে তো সেটাই হওয়া উচিত। তবে এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আপনার এই যে ছোট্ট বাচ্চাটা আয়েশা, যখন তাকে পোড়ানো হচ্ছিল তখন সে কি বলছিল? বাবা বলে ডাকছিল। তো আপনারও তো এই যে তিনটা শিশুকে, একটা শিশুকে হত্যা করা হলো, দুটো শিশুকে এতিম করা হলো, আপনাদের কবে আসলে বিবেক জাগবে? আপনারা যখন এই কাজটা করতে যান তখন কি আপনাদের একবার আপনাদের সন্তানদের কথা মনে পড়ে? আপনার ছোট ভাইটির কথা, আপনার ছোট বোনটির কথা চোখে একবারও কি ভাসে না যে আমারও তো একটা সন্তান আছে যার বয়স হয়তো মাত্র 6 মাস বা 6 বছর, এই বাচ্চাটাকে আমি আরেকটা ছেলেকে, আরেকটা বাচ্চাকে আমি কিভাবে এতিম করছি, আরেকটা বাচ্চাকে আমি কিভাবে পুড়িয়ে মারছি? এই যে আওয়ামী লীগের যে নৃশংসতা, আমি বারবার এটাকে কন্ডেম করি। কেন আওয়ামী লীগ, এই যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা ঘটনার ভিতরে আমি হলপ করে বলতে পারি এগুলোর সাথে আওয়ামী লীগ সম্পৃক্ততা আছে। এবং এই যে বর্তমানে যারা গণতন্ত্রের নামে যে দলগুলো নির্বাচন করছে বা নির্বাচন করবে, তারা এদেরকে স্পেস করে দিচ্ছে, এটা বাংলার মানুষ দেখছে। এবং এই যে বাংলার মানুষের সাথে এই মির্জাফরগিরি করা, এই গাদ্দারি করা, এটা বাংলাদেশের মানুষ ভুলবে না। আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, জেনজির পালস আপনারা ভুলে গেলেন। এই আন্দোলনটা হলো, এই যে গণঅভ্যুত্থান হলো, বা এটা বিপ্লব বলে কেউ কেউ, যেভাবেই বলেন আপনারা, যেটাই বলেন, যে কোনো নাম দেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি গণ আন্দোলনও বলতে রাজি আছি, গণঅভ্যুত্থানও বলতে রাজি আছি, আমি বিপ্লবও বলতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। এই তর্কে আমি ঢুকবোই না, কাইঠা তর্ক, এটাকে বলে হচ্ছে ফালতু তর্ক, এই তর্কে ঢুকবো না। আমি মূল তর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার জেনজি যে জেনারেশনটা, আপনি যদি শহীদের সংখ্যা দেখেন কাদের এইজ গ্রুপ বেশি, 25 থেকে 35 এর মধ্যে বা 20 থেকে 35 এর মধ্যে সংখ্যায় বেশি সংখ্যা মারা গেছে। শিশু মারা গেল 13 জন শিশু মারা গেল। জীবনটা আপনি কাদের বিনিময়ে, কাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে ক্ষমতার স্বপ্ন দেখছেন? তাদেরকে আপনি এনরোজ করছেন। কয়টা দল দেখাইতে পারবেন যেই দলের যে নমিনেশন যেগুলো দিচ্ছে বাংলাদেশের বড় বড়গুলো দল, যে জনগণের কাছে কয়টাতে জেনজির রিপ্রেজেন্টেশন আছে? আমি তো জেনজি রিপ্রেজেন্ট করি না, আমার জেনারেশন তার আগের জেনারেশন, আমি মিলেনিয়াল, খুবই কম আছে। কিন্তু আপনি তাদেরকেও কিন্তু দেখেন, কালচার আপনি কিন্তু চেঞ্জ করেন নাই আপু, এই জায়গাটা এমফাসাইজ করতেই হবে। আমি এটা জেনজির জন্য, এটা আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের কারণে হাসিনাকে তাড়াইতে পারছি। আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ।